আজকে আমরা যেটা পড়ব তো সেটা হচ্ছে সার্কুলার মোশনেরই এক্সটেন্ডেড মানে পরের টুকুর অংশটুকু। তো আমার মনে আছে লাস্ট ভিডিওতে আমরা শুধুমাত্র সার্কুলার মোশন কী ছিল, যে কোনো একটা পার্টিকেল সার্কুলার ট্র্যাকের মধ্যে যখন মুভ করে তো তার রেসপেক্টে তার ভেলোসিটি কত হয়, অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট কত হয়, অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন কত হয়, আর এই অ্যাঙ্গুলারের সাথে লিনিয়ারের যে রিলেশনটা সেই রিলেশনগুলো কিন্তু আমরা পড়েছিলাম। দ্যাট এস ইকুয়াল টু আর থিটা, যেখানটাতে এস ছিল লিনিয়ার ডিসপ্লেসমেন্ট আর থিটা ছিল অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। ভি ইকুয়াল টু আর ওমেগা, যেখানটাতে ভিটা ছিল লিনিয়ার ভেলোসিটি কিন্তু ওমেগাটা ছিল অ্যাঙ্গুলার ভেলোসিটি। এ ইকুয়াল টু আর আলফা, ওয়্যার এটা ছিল লিনিয়ার অ্যাক্সিলারেশন কিন্তু আলফাটা ছিল অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন। আজকে পড়ব ভালো মতো একটুখানি আগে ডিফারেন্সিয়েট করে নিই দ্যাট লিনিয়ার মোশন আর সার্কুলার মোশনের মধ্যে একটা কম্পারিজন। সো আমি একটা হেডিং করলাম কম্পারিজন বিটুইন লিনিয়ার অ্যান্ড অ্যাঙ্গুলার মোশন। সো comparison between linear and circular motion, or you can say rotational motion. এই কম্পারিজনটা আজকে পড়ব, দেখে নিই আগে একটু। তো একদিকে খাতার একদিকে আমরা লিখব লিনিয়ার মোশন আর আরেক দিকে লিখলাম অ্যাঙ্গুলার মোশন, সার্কুলার মোশন। তো লিনিয়ার মোশনে যেই জিনিসটা, লিনিয়ার মোশনে যেই পার্টটা আমরা লিনিয়ার ডিসপ্লেসমেন্ট, লিনিয়ার ডিসপ্লেসমেন্ট এস লিখতাম, সেটাই এখন সার্কুলার মোশনে আমরা কি লিখছি না অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, অ্যান্ড সেটাকে কি দিয়ে ডিনোট করা হয় থিটা। অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট সেটাকে কি দিয়ে ডিনোট করা হচ্ছে থিটা। নাম্বার 2তে যেই ফর্মুলাটা লিনিয়ার মোশনে ভি, আচ্ছা তার আগে আমরা জেনে নিই ফাইনাল ভেলোসিটিকে, ইনিশিয়াল ভেলোসিটি আর ফাইনাল ভেলোসিটির ব্যাপারটা। ইনিশিয়াল ভেলোসিটি কি ছিল? ইনিশিয়াল ভেলোসিটিকে আমরা লিখতাম ইউ দিয়ে, আর ফাইনাল ভেলোসিটিকে কি দিয়ে লিখতাম? ফাইনাল ভেলোসিটিকে লিখতাম ভি দিয়ে। কিন্তু সেটাই এখন সার্কুলার মোশনে কি হয়ে গেল, যে সার্কুলার মোশনের ক্ষেত্রে কিন্তু এখন ইনিশিয়াল ভেলোসিটিকে ডিনোট করা হচ্ছে, ইনিশিয়াল ভেলোসিটিকে ডিনোট করা হচ্ছে ওমেগা 1 দিয়ে, আর ফাইনাল ভেলোসিটিকে ডিনোট করা হচ্ছে ওমেগা 2 দিয়ে। লিনিয়ার মোশনে যেই ফর্মুলাটা ছিল ভি ইজ ইকুয়ালস টু ইউ প্লাস মাইনাস এটি, সেটাই এখন সার্কুলার মোশনে সেই ফর্মুলাটা কি হয়ে গেল? লুক, ভিটা কি ফাইনাল ভেলোসিটি, সার্কুলার মোশনে সেই ফাইনাল ভেলোসিটিটা কত? ওমেগা। তাহলে এই ভি এর জায়গায় লেখা যাবে যে ওমেগা 2, সেটাই এখন ইকুয়াল টু হবে ইনিশিয়াল ভেলোসিটি কত? ইউ, ইউ এর জায়গাটা এখন রিপ্লেস হয়ে যাবে এই ওমেগা 1 দিয়ে। তাহলে ওমেগা 1 প্লাস মাইনাস এ, যেটা অ্যাকচুয়ালি এ মানে কি লিনিয়ার অ্যাক্সিলারেশন আলফা, সেটাই এখন অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন, লিনিয়ার অ্যাক্সিলারেশন এ, সেটাই এখন অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন কি হয়ে যাবে আলফা, আর টাইম টিটা তো টি। তাহলে ফর্মুলাটা কি দাঁড়াবে? ওমেগা 2 ইজ ইকুয়ালস টু ওমেগা 1 প্লাস মাইনাস আলফা টি। আচ্ছা, যেই ফর্মুলাটা আমরা লিনিয়ার মোশনে পড়ে এসেছি দ্যাট ভি স্কোয়ার ইজ ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস মাইনাস 2as, সেটাই এখন অ্যাঙ্গুলার মোশনে বা সার্কুলার মোশনে কি দাঁড়াবে? ভি মানে কি ফাইনাল ভেলোসিটি,
তাহলে ফাইনাল ভেলোসিটি এখানে কত, ওমেগা 2, তাহলে লেখা যাবে ওমেগা 2 স্কোয়ার, সেটা ইকুয়াল টু হবে ওমেগা 1 স্কোয়ার প্লাস মাইনাস 2 আলফা। আর এই যে এসটা, সেই এসটা কি লিনিয়ার ডিসপ্লেসমেন্ট, কিন্তু সেই জায়গাটা এখন নিয়ে নেবে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট থিটা, তাহলে এই জায়গাটা লেখা যাবে 2 আলফা থিটা। বুঝা গেল? তো এটাই হচ্ছে লিনিয়ার মোশন আর অ্যাঙ্গুলার মোশনের মধ্যে একটা কম্প্যারিজন। তো এই কম্প্যারিজনটা, কারণ এই ফর্মুলাগুলো আমাদের কাজে লাগবে সব সময়, তো এই ফর্মুলাগুলো তার জন্য একটা আলাদাভাবে আমি লিখে রাখলাম। কাট কর। তো এখন আমরা পড়ব রিলেশন বিটুইন টর্ক অ্যান্ড অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন অফ আ রিজিড বডি। তো আমি এই সার্কুলার মোশন চ্যাপ্টারটার থেকে আস্তে আস্তে কিন্তু রোটেশন চ্যাপ্টারের মধ্যে ঢুকে যাচ্ছি, কারণ আমি রোটেশন আর সার্কুলার মোশন এই দুটো একসাথে পড়াবো। অ্যাকচুয়ালি টোটালটা তো রোটেশনাল মেকানিক্স, তো এগুলো একসাথেই পড়াতে হয়। তো তার আগে আমাকে জানতে হবে এন্টায়ারলি রিজিড বডি কাকে বলে, হোয়াট ইজ অ্যান আ রিজিড বডি। তো আমাদের চোখের সামনে যতগুলো বডি আছে, ধরি এই ক্যামেরার লেন্সটা, তো এই বডিটা একটা সলিড। এবার এই বডির মধ্যে এই বডিটা কম্পোজ হয়েছে, মানে তৈরি হয়েছে অনেকগুলো ছোট 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 মাস পার্টিকেলগুলো একসাথে জয়েন লেগে 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 এই এন্টায়ার বডিটা তৈরি হয়েছে। পাশাপাশি অনেকগুলো মলিকিউল, তাদের মধ্যে ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন, সেটা ভ্যান ডার ওয়ালস অ্যাট্রাকশন থেকে শুরু করে অনেক রকমের অ্যাট্রাকটিভ ফোর্সেস আছে। সেই সমস্ত অ্যাট্রাকটিভ ফোর্সগুলো এক একটা ইউনিট সেল তৈরি করে, সেই ইউনিট সেলগুলো আবার একসাথে জোড়া লাগতে 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 এন্টায়ার ক্রিস্টালটা তৈরি করে, মানে কেলাসটা তৈরি করে। আর এই কেলাসগুলো একসাথে আবার জোড়া লেগে লেগে এই টোটাল বডিটা তৈরি হয়। তো যদি সেই মলিকিউলগুলোর মধ্যে কোনো ডিসপ্লেসমেন্ট না হয়, তার মানে সেই মলিকিউলগুলো যদি মুভমেন্ট না হয়, এরকম কি হচ্ছে যে এইখানে যেই মলিকিউলটা আছে সেটা কিছুক্ষণ পরে এখানে চলে আসছে, মানে ওদের মধ্যে কি কোনো ফ্লো হচ্ছে জলের মতো বা অন্য কোনো তরল পদার্থের মতো? হচ্ছে না। তো ওদের মাস আর ওদের যে ডিস্টেন্স, তার মাল্টিপ্লিকেশন, এটা অ্যাকচুয়ালি হোয়াট ইজ আ রিজিড বডি, এটার উপরে একটা আমি আলাদা ভিডিও দেবো। রিজিড বডি নিয়ে আলাদাই একটা পড়াশোনা আছে, আমি অত ডিটেলে এখন যাচ্ছি না। তো সেই রিজিড বডিটা যদি এখন কোনো একটা অ্যাক্সিসের রেসপেক্টে ঘুরতে থাকে, এরকমভাবে গোল গোল করে যদি ঘুরতে থাকে, তাহলে ব্যাপারটা কি হবে, তখন একটা নতুন আমি একটা টার্মের নাম দিলাম নাকি টর্ক। এই টর্ক জিনিসটা কি, আর তার সাথে অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন, তার রিলেশনটা বার করব। তো ধরি যেমন আমাদের পৃথিবী বা অন্য কোনো প্ল্যানেটসগুলো, সেগুলো কি হচ্ছে, সূর্যের চারপাশে এরকমভাবে ঘুরছে। সূর্যের চারপাশে ঘোরা ছাড়াও ওরা আবার নিজেদের অ্যাক্সিসের রেসপেক্টেও স্পিন করছে। তো এই যে লেন্সটা ধরি এই পেনটা হচ্ছে একটা অ্যাক্সিস, তো এই অ্যাক্সিসের রেসপেক্টে যদি একটা সার্টেন ডিস্টেন্স মেনটেন করে, তাহলে বলা যায় এই ডিস্টেন্সটাই হচ্ছে দ্যাট রেডিয়াস আর। তো এই রেডিয়াসটাকে মেনটেন করে যদি এভাবে গোল গোল করে ঘোরে, এভাবে যদি গোল গোল করে ঘোরে লাইক দিস, এভাবে যদি গোল করে ঘোরে, তাহলে দেখতো গোল করে ঘোরার সময় এই লেন্সটার সামনের দিকের যে পার্টিকেলগুলো আছে, মানে সামনের দিকের যে মাস পয়েন্টগুলো আছে, সেগুলো এই অ্যাক্সিসের থেকে একটা পার্টিকুলার ডিস্টেন্সে থাকবে। কিন্তু এই লেন্সটারই পেছনের দিকে যে মাস পার্টিকেলগুলো আছে, সেটাও কি সেম ডিস্টেন্সেই থাকবে? আমরা ইউজুয়ালি ধরে নিই এরকমভাবে যে এরকম একটা অ্যাক্সিস আছে, আর এখানে একটা এরকম বডি আছে, আর এই বডিটা এই অ্যাক্সিসটার থেকে আর ডিস্টেন্সে আছে, এরকম আমরা ধরে নিই। কিন্তু অ্যাকচুয়ালি তো আমরা এর সেন্টার অফ মাসকে ক্যালকুলেট করে নিয়ে ধরি, এরকম তো হওয়া উচিত না, কারণ এই বডিটা তো অনেকগুলো ছোট 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 এরকমভাবে মাস পার্টিকেল দিয়ে তৈরি হয়েছে। তো যেই পার্টিকেলটা সামনের দিকে আছে, তার থেকে অ্যাক্সিসের যে ডিস্টেন্সটা হবে, যেই পার্টিকেলটা পিছনের দিকে আছে, নিশ্চয়ই সেই ডিস্টেন্সটা এর থেকে এটা বেশি হবে। তো এটা তো আমরা কখনো ভেবে দেখি না যে এই পার্টিকেলটা সামনে আছে, তার জন্য অ্যাক্সিসের থেকে তার ডিস্টেন্সটা সামনে, কিন্তু যেই পার্টিকেলটা পিছনের দিকে আছে তার ডিস্টেন্সটা তো একটু বড়। তার মানে
এই রিজিড বডিটার ডিফারেন্ট মাস পার্টিকেলগুলো এই অ্যাক্সিস অফ রোটেশনের থেকে কিন্তু ডিফারেন্ট ডিস্টেন্সে আছে। এবার এই বডিটা, রিজিড বডিটা যদি এর পেনটার এই অ্যাক্সিসের চারপাশে এরকমভাবে ঘুরতে থাকে, তাহলে যে ওর অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন মানে কত, এই বডিটা যদি এভাবে এভাবে ঘুরতে থাকে এই অ্যাক্সিস অফ রোটেশনের থেকে, তো ধরি এভাবে অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশনে ঘুরছে, তো সেই অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশনটা যদি আলফা হয়, তাহলে এই প্রত্যেকটা বডি মাস পার্টিকেলের উপরে কত ফোর্স পড়ছে আর এই টর্কটাই বা কাকে বলে আমরা সেটা দেখব, এখন সেটাই পড়ব। তো ধরি এটা হচ্ছে একটা রিজিড বডি, সাপোজ দিস ইজ আ রিজিড বডি হ্যাভিং আরবিট্রারি শেপ, একটা কোনো অসম আকৃতি বিশিষ্ট, আর এটা হচ্ছে সেই অ্যাক্সিস অফ রোটেশন। আর এই বডিটা এরকম অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশনে আলফা অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশনে ঘুরছে। ধরি দিস বডি ইজ কম্পোজড অফ n নাম্বার অফ মাস পার্টিকেলস, মানে n সংখ্যক বস্তুকণা দিয়ে এই বডিটা তৈরি হয়েছে। তো এরকমভাবে এটা যদি তাহলে একটা পার্টিকেল হয়, তার মাস আমি ধরলাম m1, এটা ধরি আরেকটা পার্টিকেল যার মাস হচ্ছে m2, এটা হচ্ছে আরেকটা পার্টিকেল যার মাস হচ্ছে m3, এবং তারা অ্যাক্সিস অফ রোটেশন থেকে ডিফারেন্ট ডিফারেন্ট ডিস্টেন্সে থাকবে। কারণ আমি যদি নিজে ঘুরতে চাই, তাহলে আমার নাকের সামনের যে পয়েন্টটা সেটা অ্যাক্সিস অফ রোটেশন থেকে যে ডিস্টেন্সে থাকবে, নিশ্চয়ই আমার পিঠের দিকের পার্টিকেলগুলো সেই ডিস্টেন্সে থাকবে না। তো তার মানে আমাদের এন্টায়ার বডির উপরে ডিফারেন্ট ফোর্স অ্যাক্ট হবে, সেটাই আমি বার করতে যাচ্ছি। দেখ, তো ধরি এরকমভাবে অনেকগুলো মাস পার্টিকেল এখানটাতে আছে। দিস বডি ইজ কম্পোজড অফ n নাম্বার অফ মাস পার্টিকেলস ওভার হিয়ার, অ্যান্ড এটা হচ্ছে সেই nth মাস পার্টিকেল। দিস ইজ দ্য nth মাস পার্টিকেল, এটা হচ্ছে সেই nতম পার্টিকেলটা। ধরি 1 নাম্বার পার্টিকেলটা, মানে যেটা ফার্স্ট মাস পার্টিকেল হিসেবে আমরা কনসিডার করেছি, সেটা অ্যাক্সিস অফ রোটেশন থেকে r1 দূরত্বে আছে, ইজ অ্যাট এ ডিস্টেন্স r1। সেকেন্ড মাস পার্টিকেলটা অ্যাক্সিস অফ রোটেশন থেকে r2 ডিস্টেন্সে আছে। থার্ড মাস পার্টিকেলটা অ্যাক্সিস অফ রোটেশন থেকে r3 ডিস্টেন্সে আছে। ডট 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 mn মাস পার্টিকেলটা, মানে nth যে মাস পার্টিকেলটা, সেটা rn ডিস্টেন্সে আছে। কেমন? আর এই ডিস্টেন্সে থেকে এন্টায়ার রিজিড বডিটা এইভাবে অ্যাক্সিসের রেসপেক্টে ঘুরে যাচ্ছে। সেই প্লেনটার উপরে, সেই প্লেনটাকে কি বলে? সেই প্লেনটাকে কি বলে? প্লেন অফ রোটেশন। আচ্ছা, সো লেট আস কনসিডার, আমরা ধরি সেই কনসিডারেশনটা আগে লিখে নিই। নীল কালিটা ঠিকঠাক আসছে নাকি বলিস তো, কাট করতে হবে। তো এই রিজিড বডিটা, তার ডিফারেন্ট মাস পার্টিকেলগুলো অ্যাক্সিস অফ রোটেশন থেকে ডিফারেন্ট ডিস্টেন্সে আছে। আচ্ছা, আরেকটা জায়গা আমি ভুলে গেছি, সেটা হচ্ছে যেই ফর্মুলাটা লিনিয়ার মোশনে এস ইকুয়াল টু ইউটি প্লাস মাইনাস হাফ এটি স্কোয়ার, সেটাই বলতো তাহলে অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন, অ্যাঙ্গুলার মোশনের ক্ষেত্রে কি হবে? দ্যাট থিটা সেটা ইকুয়াল টু হবে না ওমেগা 1t প্লাস মাইনাস হাফ আলফা টি স্কোয়ার। তো সেটাও অ্যাড করে নিস, ওই যে কম্পারিজনটা করেছি তার মধ্যে এটাও অ্যাড করে নিস। ঠিক আছে, মুছলাম। তো লেট আস কনসিডার a rigid body is composed of n number of mass particles, having masses m1, m2, m3, dot 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 dot, mn.
তাহলে লেখা যায় যে দেয়ারফর টোটাল মাস অফ দ্য বডি, টোটাল মাস অফ দ্য বডি সেটা যদি ক্যাপিটাল এম হয়ে থাকে সেটা ইকুয়াল টু হবে সামেশন অফ দিস m1 এমস মানে mn, মানে যতগুলো এরকম মাস পার্টিকেল আছে তাদের সাম ওভার। দ্যাট মিনস m ইকুয়াল টু এরকমভাবে লেখা যায় m1 প্লাস m2 প্লাস m3 প্লাস ডট 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 প্লাস mn। এই অবস্থায় এটাকে লেখা যেতেই পারে। আচ্ছা, so let us consider this body of mass is composed of n number of mass particles having masses m1 m2 m2 dot dot mn। এই জায়গাটা আমি মুছলাম, এটা সাইডে লিখে রাখবি। and they are at a distance r1, r2, r3, r4, dot 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 rn, they are at a distance এতো from axis of rotation, from axis of rotation। আর ধরি এই এন্টায়ার বডিটা আলফা অ্যাঙ্গুলার ভেলোসিটিতে ঘুরছে, অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশনে ঘুরছে, তাহলে পরের লাইনে লিখতে লাগবে also suppose the body is revolving with an angular acceleration alpha। তো এবার আমি ক্যালকুলেট করব যে এই ডিফারেন্ট বডির উপর, মানে আমি সরি ডিফারেন্ট মাস পার্টিকেলসের উপর কত কত ফোর্স অ্যাক্ট হতে যাচ্ছে। তো দেখি, উই নো দ্য ফর্মুলা a ইকুয়াল টু আর আলফা, তাই না? যেখানে এটা কি লিনিয়ার অ্যাক্সিলারেশন। তাহলে বলতো ফার্স্ট যে মাস পার্টিকেলটা আছে, নাম্বার 1 যে মাস পার্টিকেলটা, তার লিনিয়ার অ্যাক্সিলারেশন কত হবে? হ্যাঁ, গোটা বডিটার অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন আলফা, কিন্তু যেহেতু এই ডিস্টেন্সগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে তাহলে ওদের লিনিয়ার অ্যাক্সিলারেশনটা চেঞ্জ হবে না। আমার কথার মানে হচ্ছে, আমি বলছি টোটাল বডিটা আলফাতে ঘুরছে, কিন্তু আমরা জানি যে লিনিয়ার অ্যাক্সিলারেশন a ইজ ইকুয়ালস টু আবার আর আলফা। এবার ঘটনা হচ্ছে এই আরটা তো কন্টিনিউয়াসলি চেঞ্জ হচ্ছে, কখনো r1 হচ্ছে, কখনো r2 হচ্ছে, কখনো r3 হচ্ছে, কখনো r4 হচ্ছে। তো তাহলে তো এই লিনিয়ার অ্যাক্সিলারেশনটাও 1 হবে, 2 হবে, 3 হবে, 4 হবে, এরকম ভাবে চেঞ্জ হতে থাকবে। আলফাটা চেঞ্জ হবে না, কারণ আলফাটা তো গোটা বডিটাই তো অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন এই আলফাতেই ঘুরছে। তাহলে বলতো therefore the linear acceleration of first mass particle সেটা কত হবে? a1 যদি হয়, সেই a1 ইকুয়াল টু কত হবে? ফর্মুলা কি বলে? a ইকুয়াল টু আর আলফা। তাহলে এক্ষেত্রে a1 ইকুয়াল টু হবে, এই দূরত্বটা কত, ডিস্টেন্সটা কত, r1, আর গোটা বডিটা কিসে ঘুরছে, কত অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশনে ঘুরছে, আলফা। তাহলে therefore the linear acceleration of the second mass particle কত হবে? a2, সেটা ইকুয়াল টু হবে r2 আলফা। Similarly, therefore the linear acceleration of the third mass particle সেটা যদি a3 হয়, that will be equal to r3 into alpha. So dot 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 dot, যদি nth mass particle এর angular acceleration an হয়, that will be equal to, এখানেও তাহলে আমাকে ডট ডট দিতে হবে, এখানেও ডট 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 দিয়ে দিলাম, that will be an equal to হবে rn into alpha। বোঝা গেল? কারণ প্রত্যেকটা মাস পার্টিকেলের লিনিয়ার অ্যাক্সিলারেশনটা আলাদা আলাদা হবে। কেন? কারণ ওদের ডিস্টেন্সগুলো আলাদা আলাদা ফ্রম অ্যাক্সিস অফ রোটেশন। তাহলে ওদের উপরে যদি আলাদা অ্যাক্সিলারেশন অ্যাক্ট করে,
তার মানে নিশ্চয়ই ওদের উপরে ফোর্সগুলো আলাদা আলাদা হবে। তো দেখি এখন সেই ফোর্সগুলো কি করে আলাদা আলাদা হয়। এই জায়গাটা মুছলাম। তো তাহলে আলাদা আলাদা মাস পার্টিকেলের ওপরে আলাদা আলাদা অ্যাক্সিলারেশন অ্যাক্ট হচ্ছে, আর আলাদা যদি অ্যাক্সিলারেশন অ্যাক্ট হয় তাহলে তো ফোর্সটাও আলাদা আলাদা হবে, তাই নয় কি? কারণ এফ ইকুয়াল টু এম এ, এবার এ যদি চেঞ্জ হতে থাকে তাহলে এফও চেঞ্জ হবে অ্যাকর্ডিং টু নিউটন সেকেন্ড ল। তাহলে এখানটাতে বলা যায় therefore the force on first mass particle, the force on first mass particle, সেটা যদি কিছু ধরার দরকার নেই, F1 F1 ধরার দরকার নেই, এমনি লিখলাম ফোর্স অন ফার্স্ট মাস পার্টিকেল। দেখ অ্যাক্সিলারেশন কত? a1, সেটা হুইচ ইজ অলসো ইকুয়াল টু কি না r1 আলফা। তাহলে অ্যাক্সিলারেশন থেকে ফোর্স পেতে গেলে কি করতে হবে? মাস দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, কারণ এফ ইকুয়াল টু এম এ। এবার প্রথম মাস পার্টিকেলের মাস কত? m1, তাহলে ফোর্স কত হবে? m1 ইন্টু a1, আর সেটাই ইকুয়াল টু হবে m1, a1 মানে তো আবার r1 আলফা, তাহলে m1 r1 আলফা। তাহলে therefore the force on the second mass particle সেটা ইকুয়াল টু কত হবে? m2 r2 আলফা। তিনটে টার্ম লিখতে হয় সব সময়। সো দ্য ফোর্স অন থার্ড মাস পার্টিকেল সেটা ইকুয়াল টু কত হবে? m3 r3 আলফা। ডট 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 nth মাস পার্টিকেলের জন্য সেটা কত হবে? nতম মাস পার্টিকেলের জন্য সেই ফোর্সটা কত হবে? কত ফোর্স তার উপরে পড়বে? mn rn আলফা। এইবার এই এক একটা মাস পার্টিকেলের উপরে আলাদা আলাদা ফোর্স অ্যাক্ট হচ্ছে। তো তাহলেই তখনই দেখা যাবে এই বডির মধ্যে একটা টর্ক জেনারেট করবে। এই টর্ক মানে কি? তার এই টর্কটা কি সেটাকে বলা হয় অ্যাকচুয়ালি মোমেন্ট অফ ফোর্স। আমরা ছোটবেলায় পড়ে এসেছি, মনে করে দেখ মোমেন্ট অফ ফোর্স কি ছিল? একটাই সিস্টেমের উপরে দুটা আলাদা ডাইরেকশনে ফোর্স অ্যাক্ট করলে সেই বডিটা সবসময় ঘুরতে চায় না, স্পিন করতে চায় না। এরকম এখানে যদি এফ ফোর্স আর এখানেও যদি এফ ফোর্স হয় তাহলে ইট অলওয়েজ ট্রাইস টু এরকম লাইক দিস, এরকমভাবে ঘুরে যেতে চাবে। তো এই বডিটার মধ্যেও সেই জিনিসটা তৈরি হবে। তো তাহলে বলতো দ্য মোমেন্ট অফ ফোর্স, আচ্ছা এই মোমেন্ট অফ ফোর্সটা কি করে ক্যালকুলেট করতাম? যে কোনো একটা ফোর্স ইন্টু তাদের মাঝখানে পারপেন্ডিকুলার ডিস্টেন্স। মনে পড়ে? মোমেন্ট অফ ফোর্স টাও ইকুয়াল টু ফোর্স ইন্টু ডিস্টেন্স, এই ফোর্স ইন্টু তাদের মাঝখানের পারপেন্ডিকুলার ডিস্টেন্স। এভাবে মোমেন্ট অফ ফোর্স মানে টর্ক ক্যালকুলেট করতাম। তাহলে এখানেও তাইভাবেই করব, এখানেও সেভাবেই করব যে তাহলে কত হবে? সো দেয়ারফোর দ্য মোমেন্ট অফ ফোর্স on first mass particle সেটা ইকুয়াল টু কত হবে? ফোর্স কত? এই যে m1 r1 আলফা, এটা হচ্ছে ফোর্স। এবার ফোর্সের সাথে আবার ডিস্টেন্সটা আরেকবার মাল্টিপ্লাই করতে হবে, তাহলে কি পাওয়া যাবে? মোমেন্ট অফ ফোর্স পাওয়া যাবে। তো এর সাথে আরেকবার আমি এই ডিস্টেন্সটা আরেকবার মাল্টিপ্লাই করে দিলাম, তাহলে কি চলে আসলো? এই যে r1 আবার এখানে একটা যদি মাল্টিপ্লাই হয় r1 এর সাথে তাহলে এটা r1 স্কোয়ার হয়ে যাবে। তাহলে কত চলে আসবে? m1 r1 স্কোয়ার আলফা। সিমিলারলি দ্য মোমেন্ট অফ ফোর্স অন দ্য সেকেন্ড মাস পার্টিকেল সেটা কত হবে? m2 r2 স্কোয়ার আলফা। থার্ডের জন্য কত হবে? m3 r3 স্কোয়ার আলফা। তাহলে ডট 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 nth মাস পার্টিকেলের জন্য কত হবে? সেটা nth মাস পার্টিকেলের জন্য কত হবে? mn rn স্কোয়ার আলফা। তো এই যে এক একটা মাস পার্টিকেলের উপরে আলাদা আলাদা মোমেন্ট অফ ফোর্স ক্যালকুলেট হচ্ছে, মানে পড়ছে, তো তার জন্য বলতো তাহলে এই এন্টায়ার বডিটার উপরে কত মোমেন্ট অফ ফোর্স পড়বে? কি করতে হবে? এই সবগুলোকে ধরে যোগ করে দিতে হবে, সবগুলোকে ধরে অ্যাডিশন করে দিতে হবে, তাহলেই এই এন্টায়ার বডিটার উপরে কত মোমেন্ট অফ ফোর্স পড়ছে সেটা বেরিয়ে যাবে।
তো তাই করো, করো, যোগ করো ধরে ধরে। তো তাহলে therefore the moment of force of the entire body, entire rigid body of the entire rigid body, এই যে মোমেন্ট অফ ফোর্স এটাকেই বলা হয়, এখানে একটু মুছলাম, দ্য মোমেন্ট অফ ফোর্স এটাকেই বলা হয়, ভালোবেসে একটা নাম দেওয়া হয়েছে, সেটাই হচ্ছে মোমেন্ট অফ ফোর্স, এটাকেই বলা হয় টর্ক, এটাকেই বলা হয় টর্ক। সো মোমেন্ট অফ ফোর্স অর টর্ক অন দ্য এন্টায়ার রিজিড বডি, এন্টায়ার রিজিড বডি, সেটা ইকুয়াল টু কি হবে, টর্ককে কি দিয়ে ডিনোট করা হয়, টাও দিয়ে। টর্ককে কি দিয়ে ডিনোট করা হয়, টাও দিয়ে। দিস ইজ টাও সিম্বল। তো টাও ইজ ইকুয়ালস টু কি হবে, এগুলো সব ধরে ধরে যোগ করতে হবে। তার মানে কি হবে, m1 r1 স্কোয়ার আলফা প্লাস m2 r2 স্কোয়ার আলফা প্লাস m3 r3 স্কোয়ার আলফা প্লাস ডট 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 প্লাস mn rn স্কোয়ার আলফা, এটা আসবে, এটা আসবে। তাহলে এখান থেকে ইমপ্লাইজ দ্যাট টর্ক টাও ইকুয়াল টু, এখান থেকে দেখ আলফাটা প্রত্যেকটা টার্মের থেকে কমন চলে যায়, তাহলে আলফাটাকে যদি কমন নিয়ে নিই থাকে কি m1 r1 স্কোয়ার প্লাস m2 r2 স্কোয়ার প্লাস m3 r3 স্কোয়ার প্লাস ডট 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 প্লাস mn rn স্কোয়ার ইন্টু আলফা। এইবার একটা জিনিস লক্ষ্য কর, এই যে m ইন্টু আর স্কোয়ার, তার মানেটা কি, এই যে মাস পার্টিকেলগুলা তার সাথে তার ডিস্টেন্সের স্কোয়ার, মানে এই দুটার মাল্টিপ্লিকেশন। তো দেখ তো এই যে m1 r1 স্কোয়ার, m2 r2 স্কোয়ার, m3 r3 স্কোয়ার, এই টোটালটাকে ইন জেনারেলি সাধারণভাবে এভাবে লেখা যায় যে সামেশন অফ mr স্কোয়ার, মানে এরকম যতগুলা মাস আছে আর যতগুলা ডিস্টেন্স আছে তাদের স্কোয়ারের মাল্টিপ্লিকেশন। তো দিস সামেশন অফ mr স্কোয়ার ইন্টু অ্যালফা, এই যে সামেশন অফ mr স্কোয়ার, এটাকেই আমি একটা নাম দিলাম দ্যাট ক্যাপিটাল আই ইন্টু আলফা। এই সামেশন অফ mr স্কোয়ারটাই কি, ক্যাপিটাল আই, যেখানে আমি ব্র্যাকেটে লিখে দিলাম ওয়্যার সামেশন অফ mr স্কোয়ার ইজ ইকুয়ালস টু হচ্ছে আই, আর এই যে আই এটাই খুব ইম্পর্টেন্ট একটা কোয়ান্টিটি, এই আইটাকেই বলা হয় মোমেন্ট অফ ইনারশিয়া অফ দ্য বডি, মোমেন্ট অফ ইনারশিয়া, মোমেন্ট অফ ইনারশিয়া অফ দ্য বডি। খুব খুব ইম্পর্টেন্ট জিনিস এই পার্টটা। এই যে মাস আর রেডিয়াসের স্কোয়ার, সেটা মিলেই এই বডির মধ্যে একটা নিউ প্রপার্টি তৈরি করছে, মোমেন্ট অফ ইনারশিয়া। যেমন মনে পড়ে কোনো একটা বডির মাস যদি m হয় আর ওটা যদি v ভেলোসিটিতে ট্রাভেল করে, তাহলে ওর মোমেন্টাম কত, m ইন্টু v, আর সেটা তখনই ধরা পড়ে যখন সেই বডিটা মোশনে থাকে। তো মোশনে থাকাকালীন সেই বডিটার মধ্যে একটা নতুন প্রপার্টি গ্রো করে গেল, যে মাস ইন্টু ভেলোসিটি। সিমিলারলি এখানেও এই মাস ইন্টু ডিস্টেন্সের স্কোয়ার, এটা মিলে অ্যাডিশন হওয়ার পরে এই যে প্রপার্টিটা গ্রো করলো, যে প্রপার্টিটা জন্ম নিল, সেটার নামই হচ্ছে মোমেন্ট অফ ইনারশিয়া অফ দ্য বডি। তো আমরা কি পড়লাম, আমরা হেডিং কি দিয়েছিলাম, রিলেশন বিটুইন টর্ক অ্যান্ড অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন। তো এইখানটাতে কি পেলাম, এই যে টর্ক টাও আর এই যে অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন আলফা, তাহলে বলা যায় এটাই হচ্ছে আমার সেই রিলেশনটা, দ্যাট ইজ দ্য রিলেশন বিটুইন টর্ক অ্যান্ড অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন। সো দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট পার্ট, দ্যাট টর্ক টাও ইজ ইকুয়ালস টু আই আলফা। কেমন? তো এটা কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট। এতদূরই পর্যন্তই আজকে আমরা পড়ব। নেক্সট ডেট এই যে
কোন এই বডিটা যে এখন সার্কুলার ট্র্যাকে ঘুরছে তার জন্য এই বডিটার মধ্যে এখন অ্যাঙ্গুলার মোমেন্টাম আসবে, কারণ এখন তো লিনিয়ার মোশন না, অ্যাঙ্গুলার মোশন হচ্ছে, তো অ্যাঙ্গুলার মোমেন্টাম আসবে, তারপর অ্যাঙ্গুলার কাইনেটিক এনার্জি আসবে। তো সেগুলোর এক্সপ্রেশনগুলো কী হবে সেগুলো আমরা নেক্সট দিন পড়বো, কেমন? তো চলো টাটা।